সাধারণকালের ত্রয়োবিংশ সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ এফিসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 1 অধ্যায়, পদ সংখ্যা 3 থেকে 6 এবং 11 ও 12। ধন্য ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, কারণ খ্রিস্টের আশ্রিত করে তিনি স্বর্গলোকের শত আধ্যাত্মিক আশীর্বাদে আমাদের ধন্য করেছেন। জগৎ সৃষ্টির আগেই তিনি আমাদের মনোনীত করে রেখেছিলেন খ্রিস্টাশ্রয়ী মানুষ রূপে, যাতে তাঁর দৃষ্টিতে একদিন আমরা পবিত্র হতে পারি, অনিন্দই হয়ে উঠতে পারি। আমাদের ভালোবেসে তিনি আগে থেকেই স্থির করে রেখেছিলেন যে যীশু খ্রিস্টেরই মধ্য দিয়ে আমরা তাঁর দত্তক সন্তান হয়ে উঠব। হ্যাঁ, এই ছিল তাঁর কৃপায় ভরা সংকল্প, যাতে বন্দিত হয় তার সেই অনুগ্রহের মহিমা, যে অনুগ্রহে তিনি আমাদের ধন্য করেছেন তার প্রিয়তম পুত্রের আশ্রিত করে। আমরা ইসরায়েলের সন্তানেরা খ্রিস্টেরই আশ্রিত হয়ে ঈশ্বরের আপনজন বলে মনোনীত হয়েছে, যিনি নিজের ইচ্ছা ও সংকল্প অনুসারেই সমস্ত কিছু ঘটিয়ে থাকেন। তাঁরই পরিকল্পনা মতো আমরা আগে থেকে নির্বাচিত হয়েছিলাম, যাতে খ্রিস্টের আগমনের আগেই খ্রিস্টের ওপর আশা রাখি, যাতে বন্দিত হয় ঈশ্বরের মহিমা। প্রভুর বাণী। ধন্যা কুমারী মারিয়ার গীতিকা। ধুয়ো। ধন্যা তুমি কুমারী মারিয়া, পরম পিতার পুত্রকে তুমি আপন গর্ভে ধারণ করেছ। আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তার এই দিন দাসের দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায়। ধুয়ো। ধন্যা তুমি কুমারী মারিয়া, পরম পিতার পুত্রকে তুমি আপন গর্ভে ধারণ করেছ। আহা, আমার জন্যে সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন। পুণ্য, আহা পুণ্য তাঁর নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি, যারা তাকে সম্ভ্রম করে। ধুয়ো। ধন্যা তুমি কুমারী মারিয়া, পরম পিতার পুত্রকে তুমি আপন গর্ভে ধারণ করেছ। তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারদিকে তাড়িয়ে দিয়েছেন। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দিন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ধুয়ো। ধন্যা তুমি কুমারী মারিয়া, পরম পিতার পুত্রকে তুমি আপন গর্ভে ধারণ করেছ। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি। শক্তিশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। তার সেই চিরন্তন করুণার কথা স্মরণে রেখে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। ধুয়ো। ধন্যা তুমি কুমারী মারিয়া, পরম পিতার পুত্রকে তুমি আপন গর্ভে ধারণ করেছ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ধন্য তুমি কুমারী মারিয়া, বিশ্বাস করেছ তুমি সত্য হবে ঈশ্বরের বাণী। আহা, ধন্য ধন্য তুমি। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 39 থেকে 47। ত্রাণকর্তার আগমনের সংবাদ পাবার পর মারিয়া বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানালেন। তখন হলো কি, এলিজাবেথ যেই মারিয়ার সেই প্রীতি সম্ভাষণ শুনতে পেলেন, তার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে
যে আমার প্রভুর মা আমার কাছে এসেছে? দেখো তো, তোমার প্রীতি সম্ভাষণ যেই আমার কানে এলো, অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। তখন মারিয়া বলে উঠলেন, আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।